দলের সবাই বিমানবন্দরে ঢুকে গেছেন বহু আগে, অপেক্ষা কেবল হাসান মাহমুদের জন্য। প্রায় ৩০ মিনিট পর দেখা মিলল ডানহাতি পেসারের। ভেতরে ঢোকার আগে স্বল্পভাষী হাসান জানিয়েছেন প্রস্তুতি হয়েছে কেমন। খুব ভালো ভাই। আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের, সেখানে খেলবে ৫ টি-২০। যদিও এখনো অনেক কিছুই হয়নি চূড়ান্ত, তবে ২ সিরিজই জয়ের প্রত্যাশা হাসানের। প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে, ওইটার জন্য যদি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ২ দফায় দেশ ছাড়ছেন টাইগার ক্রিকেটাররা। সকালে সবার আগে বিমানবন্দরে হাজির হন জাকের আলী অনেক। তার পরপরই দেখা মেলে টিম ম্যানেজার নাফিজ ইকবালের। সকালের ফ্লাইটে আরব আমিরাতে গেছেন দলের মোট ১৭ সদস্য সহ অধিনায়ক শেখ মেহেদী, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিরা বিসিবির গাড়িতে এসেছেন একসঙ্গে। রিশাদ হোসেন, নাহিদ রানাও আরব আমিরাতে গেছেন প্রথম বহরে। এ দুজন কদিন আগেই পিএসএল থেকে ফিরেছেন দেশে। সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদ রানার, তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে রিশাদের। যদিও পুনরায় সেই টুর্নামেন্ট শুরু হলেও তাদের না যাওয়া অনেকটাই চূড়ান্ত। এ ২ সিরিজে তাদের কাছে বড় প্রত্যাশা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এরপর দেখা মিলল হেড কোচ ফিল সিমন্সের দায়িত্ব নেয়ার পর তার অধীনে তেমন কোনো সাফল্যই পায়নি টাইগাররা। তাই এই ২ সিরিজ বড় চ্যালেঞ্জ তার কাছে। গণমাধ্যম এড়িয়ে এয়ারপোর্টে ঢোকেন তানভীর ইসলাম। নাসুমের জায়গায় দলে সুযোগ হয়েছে তার, হয়তো পারফর্ম করেই গণমাধ্যমের সামনে আসতে চান টাইগার স্পিনার। আগামী ১৭ মে থেকে শুরু হবে আরব আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজ। এরপর ২৭ মে পাকিস্তান সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।